আপনারা জানেন যে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে কিন্তু 14টি উপজেলায় কিন্তু পানিবন্দী। আপনাদেরকে যদি একটু পাখির চোখে আসলে কুমিল্লার যে ভয়াবহ রূপ অর্থাৎ বন্যা পরিস্থিতি যদি দেখাতে চাই, নিশ্চয়ই আপনারা দেখছেন আসলে আমরা উপর থেকে যত দূর তাকাই তত দূরে কিন্তু আসলে শুধু পানি আর পানি চোখে পড়ছে। অর্থাৎ গেল কয়েকদিন ধরে কিন্তু ভারতীয় উজানের পানি এসে কুমিল্লা জেলার প্রায় 14টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো চৌদ্দগ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এইসব এলাকার সঙ্গে সঙ্গে গত 3 দিন ধরে কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলাও প্লাবিত হচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কাকরি নদী এবং গোমতী নদীর পানি এসে কিন্তু এসব এলাকায় কিন্তু বিপুল পরিমাণ জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিছুটা বেঁচে আছে, কিন্তু ফেনীর পর থেকে কিন্তু শুধু গত কয়েকদিন যাবৎ পানির নিচে ছিল। এখন কিন্তু আসলে যে সড়কে একমাত্র ত্রাণবাহী যানবাহন ছাড়া কিন্তু অন্যান্য যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে। তো সব মিলে আসলে কুমিল্লায় ইতিমধ্যে কিন্তু প্রায় 10 লাখ মানুষের উপরে কিন্তু আসলে পানিবন্দী হয়েছে। এর মধ্যে 50,000-এর অধিক মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তো সব মিলিয়ে কুমিল্লার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বন্যা পরিস্থিতি যদিও কোনো কোনো এলাকায় কিছুটা পানি কমতে শুরু করেছে, কিন্তু পাশাপাশি অন্যান্য উপজেলাগুলো কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চৌদ্দগ্রামের অবস্থা কিন্তু আমরা এখন যে এলাকাটিতে রয়েছে এগুলি সোয়াগাজী সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকা। নিচে আমরা যতটুকুই দেখছি আসলে মানুষের পানিবন্দির যে বিষয়গুলো চিত্রগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যেগুলি আসলে প্রত্যন্ত অঞ্চল, এই সব এলাকার মানুষ আসলে এর আগে কখনো বন্যা এমন বন্যা কিন্তু আসলে কখনো দেখিনি। আপনারা জানেন যে 88 সাল এবং 98 সাল দুইবারে কিন্তু বাংলাদেশ বড় ধরনের বন্যার বিপর্যয়ে পড়েছে, কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছেন বিশেষ করে 60 ঊর্ধ্ব তারা কিন্তু বলছেন এর আগে তারা কখনো এমন ধরনের পানি কিন্তু দেখে নাই। অর্থাৎ এখন কিন্তু কোনো কোনো জায়গায় আসলে যে টিনের চালা কিংবা একতলা ভবনও কিন্তু অনেক জায়গায় পানির নিচে রয়েছে। ফলে দুর্গম এলাকাতে কিন্তু আসলে যারা বাহির থেকে ত্রাণ নিয়ে আসছেন কিংবা সেনাবাহিনীর দ্বারা ত্রাণ দিচ্ছেন সেই সব এলাকাগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ মানুষ কিন্তু একটি বিপর্যয়ের মুখে রয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের যে জমানো যে খাবার ছিল সেগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে তারা ঘর থেকে বের করতে পারে নাই। গত কয়েকদিন শুকনো খাবার খেয়ে সময় কাটালো, এখন আসলে তাদের প্রধান যে বিষয়টি দাঁড়িয়েছে তাদের ভারী খাবারের পাশাপাশি ঔষধ অর্থাৎ পানিবাহিত রোগের কারণে কিন্তু অনেকেই কিন্তু আসলে পানিবাহিত রোগে ভুগছেন। তবে বিশেষ করে ডাকাত আতঙ্কের কারণে কিন্তু অনেক মানুষই তাদের যে শেষ সম্বলটুকু হারাতে না যাওয়ার কারণে কিন্তু অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে কোথাও যায়নি। ফলে কিন্তু তারা একটি নিদারুণ একটি কষ্টের মধ্যে রয়েছে। তারা বলছে যত দূর সম্ভব তাদেরকে জরুরি ওষুধপত্রের পাশাপাশি খাবার যোগানটা দেওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো সাধারণ মানুষ যেটি আহ্বান জানিয়েছেন, যারা ছাত্র জনতা আসলে যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের পাশে ত্রাণ নিয়ে আসছে, আসলে পর্যাপ্ত নৌকা কিংবা ট্রলারের অভাবে কিন্তু এইসব ত্রাণ নিয়ে তারা দুর্গম এলাকায় যেতে পারছেন না। তাছাড়া কিছু সুবিধাভোগী মানুষ রয়েছেন যারা আসলে তাদেরকে যে সহযোগিতার মন মানসিকতা থেকে তাদের আসলে নিজস্ব লোকদেরকে ত্রাণ দিচ্ছেন। তো ফলে সাধারণ মানুষ যেটি বলছেন যে যারাই ত্রাণ নিয়ে পরবর্তীতে আসেন পাশাপাশি যাতে তারা বোট কিংবা নৌকা নিয়ে আসেন, যাতে প্রত্যন্ত অঞ্চলগুলি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে আসলে লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। এইসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য এবং ঔষধ পৌঁছানো এখন কিন্তু সময়ের দাবি হয়ে উঠেছে।
তো আমার কাছে এই ছিল কুমিল্লা থেকে বন্যার আজকের দিন পর্যন্ত যে সর্বশেষ পরিস্থিতি।